আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের এই অধ্যায় থেকে বিগত সালে এসেছে এমন একটি সৃজনশীল করেছিলাম। আমরা বলেছি যে এই অধ্যায় থেকে টোটাল 4টা সৃজনশীল আমরা করব, যে সৃজনশীলগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে, এবং এই 4টা সৃজনশীলের মাধ্যমেই কিন্তু আমরা এই অধ্যায়ে যত ধরনের সৃজনশীল আসতে পারে সেগুলো কভার করে ফেলবো ইনশাআল্লাহ। তো চলো আজকে সেই ধারাবাহিকতায় দ্বিতীয় নম্বরটি শুরু করা যাক। 2 নম্বর সৃজনশীলের উদ্দীপক হচ্ছে দুইটা। আমাদের 1 নম্বর উদ্দীপকে বলছে 8, 13, 18, 23 একটি প্যাটার্ন, আর 2 নম্বর উদ্দীপকে আমাদের বলছে 5 ক যোগ 2 বীজগণিতীয় একটি রাশি। আমাদের কতে যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে 4 ক যোগ 1 বীজগণিতীয় রাশির তৃতীয় ও চতুর্থ চিত্র অঙ্কন করো। তাহলে এই বীজগণিতের রাশির তৃতীয় ও চতুর্থ চিত্র অঙ্কন করতে গেলে তৃতীয় এবং চতুর্থ চিত্রে কতগুলা কাঠি হবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। এই যে বের করার জন্যই কিন্তু আমাদের বীজগণিত রাশিটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আগে কাজ করবো কি, যে তৃতীয় এবং চতুর্থ যে চিত্র হবে সেই চিত্রের কাঠির সংখ্যাটি বের করবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, প্রদত্ত বীজগাণিতীয় রাশি কত, 4 ক যোগ 1। তাহলে অতএব তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান সমান 4 গুণিত এই কয়ের জায়গায় কি হবে 3, তাই না? যেহেতু আমাদের বলছে তৃতীয় চিত্রে, তাহলে 3 যোগ 1, তাহলে কত আসতেছে, 3 4 12 আর 1 13, তাই না? এতটি, তার মানে 13টি। এখন যদি এখন বের করবো কি চতুর্থ চিত্রে, তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, তাহলে 4 গুণিত কয়ের জায়গায় কি হবে 4 হবে, যেহেতু আমরা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করতেছি, যোগ 1 এতটি। তাহলে 4 4 16 আর 1 17টি, তাই না? এখন কথা হচ্ছে যে আমি তৃতীয় চিত্রে আর চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা পেয়ে গেলাম। এখন 13টি আছে এবং চিত্রটি কিন্তু ধারাবাহিকভাবে 3 নম্বর হবে সংযুক্তটা, তার মানে প্রথম একটা চিত্র ছিল তার সাথে কত বাড়াইছে দেখো, তৃতীয় আর চতুর্থ, তাহলে ডিফারেন্স কত, 17 এবং এতে 13, 4 ডিফারেন্স। তাইলে প্রতিটা চিত্রের সাথে প্রতিটা চিত্রের কাঠির ডিফারেন্সটা হবে কত, 4। প্রথম চিত্রে প্রথম যে চিত্রটা ছিল সেই চিত্রে যে কাঠির সংখ্যা ছিল, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 4টি বেড়েছে, তৃতীয় চিত্রে আরো 4টি বেড়েছে, তাই না? তৃতীয় চিত্রে 13 হয়েছে, তাহলে এর আগের চিত্র কত ছিল, 4টি কমাই দাও 8টি। তার আগের চিত্রে কমাই কয়টি ছিল, 4টি কমাই দাও 4টি, তাই না? ওকে, তাহলে আমরা একটু দেখি যে আসলে প্রথম চিত্রের কাঠির সংখ্যা কয়টি ছিল। আমরা দেখো এখানে যদি 1 বসায় দিই আমরা, তাই না? তাহলে 4 অক্ষে 4 যোগ 1 5, তার মানে প্রথম চিত্রে কাঠি ছিল কয়টি, 5টি। তাহলে দ্বিতীয় চিত্রে কয়টি হবে, যেহেতু 4টি করে বাড়তেছে, 5 আর 4 9টি। তৃতীয় চিত্রে 9 আর 4 13টি। চতুর্থ চিত্রে 13 আর 4 17টি। তাহলে এখন যদি আমরা চিত্র আঁকি, তাহলে এমন একটি চিত্র আঁকতে হবে যে চিত্রের প্রথম চিত্রটি 5টি কাঠি দ্বারা সংযুক্ত। তাহলে 5টি কাঠি আছে, কিভাবে আমি আঁকবো? চিত্র তো অনেক ধরনের হতে পারে, তাই না? এখন ধরো আমি একটা চতুর্ভুজ আঁকলাম সে, তাহলে এখানে কাঠি হলো কয়টা, একটা দুইটা তিনটা 4টা, তাই না? ওকে, আমি যদি এখন ধরো একটা ত্রিভুজ আঁকলাম 3টা। আচ্ছা, চতুর্ভুজের মাথায় যদি আমি একটা ত্রিভুজ দিয়ে দিই তাহলে 6টা হয়ে যাচ্ছে, তাহলে 5টা কিভাবে আঁকবো? আমরা কিন্তু এই ধরনের অঙ্ক মূল বই একটা করেছি। দেখো এই যে একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজটাকে আমি যদি বর্ধিত করে আর একটা ত্রিভুজ আঁকাই ফেলি এখানে, তাহলে দেখো তো কয়টা হচ্ছে কাঠি, 1 2 3 4 5। 1 নম্বর চিত্র যদি আমি এইটা রাখি, তাহলে আমি 5টা কাঠি কিন্তু পেয়ে গেছি। আমাদের যেহেতু প্রথম চিত্র হবে 5টি কাঠি। ওকে, দ্বিতীয় চিত্রে কয়টি হবে, 5, যেহেতু 4 করে বাড়তেছে 9টি। যে দ্বিতীয় চিত্রে আমার কি করতে হবে, জাস্ট একটা ত্রিভুজ বাড়াই দিতে হবে, তাই না? তাহলে কি হবে, দেখো তো কয়টি হলো, 5টি ছিল, 6 7টি। তাহলে দ্বিতীয় চিত্রে আমি যদি দুইটা ত্রিভুজ বাড়াই দিই তাহলে কয়টা হচ্ছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দ্বিতীয় চিত্র আমি পেয়ে গেলাম। তার মানে আমি যদি ভেঙে ভেঙে তোমাদের একটু দেখাই, যে আমি প্রথম চিত্র পেয়ে গেছি 5টি কাঠি, দ্বিতীয় চিত্র হবে কয়টি, 9টি কাঠি, তাই না?
এই যে দ্বিতীয় চিত্র, 9টা কাঠি কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে তৃতীয় চিত্রে কি আরো 2টা ত্রিভুজ বেড়ে যাবে, তাই না? তাহলে তৃতীয় চিত্র কি হবে? দ্বিতীয় চিত্র থেকে আরো 2টা ত্রিভুজ বেড়ে যাবে। এই যে তৃতীয় চিত্র, দেখো তো 13টি কাঠি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। চতুর্থ চিত্রে হবে 17টি, তার মানে তৃতীয় চিত্রে যে ত্রিভুজের সংখ্যা আরো 2টা বেড়ে যাবে চতুর্থ চিত্রে যে। তাহলে চতুর্থ চিত্র কি হবে দেখো। এটা ছিল আমাদের তৃতীয় চিত্র। এখান থেকে আরো 2টা ত্রিভুজ আমাদের বেড়ে যাবে। এই যে এটা হয়ে গেল আমাদের চতুর্থ চিত্র। এখন আমরা দেখি 17টি কাঠি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে আমরা লিখতে পারি এটা তৃতীয় চিত্র আর এটা চতুর্থ চিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এটা আজ একটু রিভিউ করি। দেখো, প্রথম আমাদের বলছে কি যে একটা বীজগণিত রাশি এর তৃতীয় চতুর্থ চিত্র অঙ্কন করো। তাহলে তৃতীয় আর চতুর্থ চিত্র অঙ্কন করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে তৃতীয় চিত্রে এবং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করা। তাহলে এই যে বীজগাণিতিক একটা রাশি দিয়েছিল, সেখানে তৃতীয় চিত্র যখন বের করবো কয়েক জায়গায় 3 বসাই দিব, যে আমরা পেয়ে গেলাম 13টি কাঠি তৃতীয় চিত্রের। আর চতুর্থ চিত্রে একইভাবে আমরা পেয়ে গেলাম কয়টি কাঠি, 17টি কাঠি। তাহলে তৃতীয় চিত্রে আমার কাঠি হবে 13টি, চতুর্থ চিত্রে আমার কাঠি হবে 17টি। এখন কথা হচ্ছে যে চিত্রটি আমি কিভাবে আঁকবো। আমি যদি ভিত্তিটা না জানি, তার মানে প্রথম কোথা থেকে শুরু হয়েছে চিত্রটা সেটা যদি না জানি, তাহলে তো আমি বুঝতে পারতেছি না যে চিত্রটা কিভাবে আঁকতে হবে। এই জন্য আমার প্রথম চিত্রটা আমার দরকার। প্রথম চিত্রটা দরকার এই জন্য, প্রথম চিত্রের কতগুলো কাঠি আছে এটা জানতে গেলে আমার এই বীজগণিত রাশি সাহায্য নিতে হবে। এখানে 1 বসাও, যেহেতু প্রথম চিত্র, তাহলে 4 অক্ষে 4 আর 1 5। তাহলে আমরা জেনে গেলাম যে প্রথম চিত্রে কাঠি হবে 5টি। এবং দেখো, তৃতীয় চিত্রে ছিল 13টি, চতুর্থ চিত্রে 17টি, মানে ডিফারেন্স 4। প্রথম চিত্রে যদি 5টি কাঠি হয়, তাহলে দ্বিতীয় চিত্রে 4টি বাড়বে, 5 আর 4 9টি। তৃতীয় চিত্রে 13টি, চতুর্থ চিত্রে 17টি। তাহলে 5টি কাঠি আমরা কিভাবে আঁকতে পারি সেটা কিন্তু আমরা দেখাইছি, যে 2টা ত্রিভুজ যদি আমি আঁকি সংযুক্ত করে, তাহলে 5টি কাঠি পাওয়া যাচ্ছে। এরপরে আর 2টা যখন বাড়াই দিব, তখন আর 2টাতে আর 2টা কাঠি, 2টা 2টা 4টা কাঠি বেড়ে যাচ্ছে। তাহলে প্রথম চিত্র হবে 2টা ত্রিভুজ সংযুক্ত, দ্বিতীয় চিত্র হবে 4টি ত্রিভুজ, তৃতীয় চিত্রে 6টি ত্রিভুজ, চতুর্থ চিত্রে 8টি ত্রিভুজ, তাই না? এই দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ত্রিভুজ। এবং এখানে কাঠির সংখ্যা এই যে আমরা এখানে প্রমাণ করেই দেখালাম যে ঠিক আছে কিনা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন এখান থেকে ধরো এটা যদি চেঞ্জ করে দিত, 4 ক যোগ 1, এটা যদি ধরো তোমাদের বলে দিত 5 ক যোগ 1, সে এখানে তোমাদের বলে দিল যে এই বীজগাণিতিক রাশিটা হচ্ছে 5 ক যোগ 1। এবং একইভাবে তোমার তৃতীয় এবং চতুর্থ চিত্র আঁকতে বলছে তোমারে। তাহলে তোমার কাজ কি ছিল? প্রথমে তৃতীয় এবং চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা বের করা। তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত হতো, এর সাথে যোগ করো, গুণ করো, 3 5 15 1 16, তাই না? তৃতীয় চিত্র হতো 16টি। আর চতুর্থ চিত্র কত হতো, 4 5 4 16 আর 1, সরি, তৃতীয় চিত্র হতো 3 5 15 16টি, আর চতুর্থ চিত্রে 4 5 20 আর 1 21টি। তাহলে এটা ছিল তৃতীয়, আর এটা চতুর্থ চিত্রে। এখন প্রথম চিত্রে তাই কাঠির সংখ্যা কয়টা ছিল দেখো তো, কয়েক জায়গায় 1 বসাও, 5 কে 5 আর 1 6। তাহলে 5 ক যোগ 1, এই বীজগাণিত রাশির প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 6টি। তাহলে এখন দেখো তো কোন ধরনের চিত্র আঁকলে 6টি পাওয়া যায়। ধরো এটা তো 4টি হলো, তাই না? ওকে, আমি যদি মাঝখানতে দাগ দিয়ে এটা আলাদা করে দিতাম, তাহলে কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6 7টা হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে একটা, তাই না? তাহলে আমি যদি ধরো এই 4টা আঁকলাম, এর মাথায় যদি একটা ত্রিভুজ দিয়ে দিলাম, তাহলে কয়টা হলো, 6টা হয়ে গেল। তাহলে কিন্তু আমি পেয়ে গেলাম যে এই 5 ক যোগ 1, এই বীজগণিত রাশি প্রথম চিত্রটা কি হবে। আবার আমি যদি এটা না করে আমি ধরো এইভাবে করলাম যে 1 2 3 4 5 6, এইভাবে আঁকছি, হ্যাঁ সেটাও 1টা 2টা 3টা 4টা 5টা
ছয়টা হয়েছে, তুমি এভাবে আঁকতে পারো। তার মানে একটা বীজগাণিতিক শেপ নিয়ে আসতে হবে, যে শেপের মধ্যে তোমার 6টি কাঠি থাকবে প্রথমটি। সেম এটাও, যে একটা বীজগাণিতিক শেপ নিয়ে আসতে হবে যার ভিতরে 5টি কাঠি থাকবে প্রথম চিত্রে। তাহলে তুমি এই চিত্র বাদে যদি অন্য কোনো চিত্র আঁকতে পারো এই শেপে, হ্যাঁ ওকে, দ্যাটস এনাফ, ঠিক আছে, হবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো যে এই কোশ্চেনটা যদি ঘুরাই আসতো তাহলে এইভাবে আসতে পারতো। তাহলে একটা কোশ্চেন দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবো। ওকে, এবার আমরা খ নম্বরটি দেখি। খ নম্বরে আমাদের বলছে যে 1 নং, তার মানে উদ্দীপক 1-এ, এই 1 নং প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। তার মানে এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে সেটা যুক্তি সহ দেখাতে হবে। তাহলে এটা কিন্তু আমরা বিগত ক্লাসে এই ধরনের একটা অঙ্ক করেছি। এখানে জাস্ট এটা থেকে একটা বীজগণিতীয় রাশি বের করতে হবে। ওকে, চলো দেখি কিভাবে আমরা বীজগণিতীয় রাশিটা বের করতে পারি। খতে আমাদের যেটা বলছে যে তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত প্যাটার্ন, প্রদত্ত প্যাটার্ন কি দেওয়া আছে? 8, 13, 18 এবং 23 দেওয়া আছে। তাহলে এই দুইটার পার্থক্য কত আছে দেখো তো। 8 হয়ে গেছে 13, তাহলে 5, 13 থেকে 18 এখানেও পার্থক্য 5, 18 থেকে 23 এখানেও পার্থক্য 5। তাহলে এখানে প্রতিটা পদের সাথে প্রতিটা পদের পার্থক্য হচ্ছে 5। তার মানে আমরা বলতে পারি কি যে প্রতি ক্ষেত্রেই সংখ্যাদের পার্থক্য হচ্ছে 5 করে। তাহলে এখানে প্রতি পদের মধ্যে পার্থক্য 5 আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি যে প্রথম পদ ছিল কত? 8, 8কে আমরা কি লিখতে পারি? 5 যোগ 3। কেন 5 যোগ 3 লিখলাম? কারণ এই 5 হচ্ছে পার্থক্য, পার্থক্য নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে মূল সংখ্যা ছিল 8, এই 5 এর সাথে কত যোগ বিয়োগ করলে 8 হবে? 3 যোগ করলে। এখন আমাদের 5 এর সাথে একটা 1 গুণ করব আমি, কেন? যেহেতু এটা প্রথম পদ। ওকে, তাহলে আমরা যদি লিখি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ছিল 13, তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু দ্বিতীয় পদ, তাহলে 5 এর সাথে গুণ হবে 2 যোগ এই 3, তাহলে দেখো 5 দুগুণে 10 আর 1, 10 আর 3 13। ওকে, তারপরে লিখবো তৃতীয় পদ, তাহলে কি হবে? তৃতীয় পদ 18, 5 গুণিত 3 যোগ 3। চতুর্থ পদ 23, 5 গুণিত 4 যোগ 3। এখন যদি আমি লিখি কতম পদ, তাহলে কি হবে? 5 ক যোগ 3, তার মানে 5 গুণিত ক যোগ 3, যেহেতু কতম পদ বের করতেছি আমি। তাহলে এই যে চলকের সাহায্যে একটা রাশি বের করলাম, এটাই হচ্ছে এই প্যাটার্নের একটা বীজগাণিতিক রাশি। এটা আমরা লিখতে পারি যে অতএব 5 ক যোগ 3 প্রদত্ত প্যাটার্নের বীজগাণিতিক রাশি, বীজগণিতীয় রাশি। ওকে, তাহলে আমরা বীজগণিতীয় রাশি কিন্তু আমাদের বলছে সমর্থন করে যুক্তি সহ উপস্থাপন করি কি কোন বীজগাণিতিক রাশিকে। তাহলে এই যে প্যাটার্নটি দেওয়া আছে, এই প্যাটার্নটি এই বীজগাণিতিক রাশিকেই সমর্থন করে, আমরা কিন্তু এটা দেখালাম। তাহলে আমাদের খ নম্বর শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো খ এর অ্যান্সারটা। এবার আমরা দেখি গ। গতে আমাদের কি বলছে? 2 নং বীজগণিতীয় রাশি, তার মানে এখানে 2 নম্বর উদ্দীপকে যে একটা বীজগণিতীয় রাশি দেওয়া ছিল 5 ক যোগ 2, এই রাশি প্রথম 91টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। প্রথম 91টি, তার মানে 1 থেকে 91 টোটালটি, তাই না? এখানে এই কথাটা বুঝতে হবে, বীজগণিত রাশিতে প্রথম 91টি চিত্র তৈরি করতে কতটি রেখা দরকার হবে। আমি ধরো একটা এক্সাম্পল স্বরূপ ধরো একটা 6 কাঠি দিয়ে একটা চিত্র বানাইছি, একটা, দুইটা, ওকে, তিনটা চিত্র এঁকেছি আমি। এখন আমি যদি বলি যে এই যে তিনটা চিত্র, প্রথম 3টি চিত্র আঁকতে কতটি কাঠি দরকার? প্রশ্নটা কি করছি? প্রথম 3টি চিত্র আঁকতে কতটি কাঠি প্রয়োজন? তাহলে কি করতে হবে?
এর কাঠির সংখ্যা ধরো কত আছে, 1 2 3 4 5 6, 6টি। এর কয়টি আছে, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি। আর এর 16টি, তাই না? তাহলে আমি বলছি কি প্রশ্ন, যে প্রথম 3টি চিত্র আঁকতে কতটি কাঠির প্রয়োজন। তাহলে এই যে 3টি চিত্রের যে কাঠির সংখ্যা যোগ করে দিব, যোগ করে দিলে 16 আর 11 কত হয়, 27 আর 6 33। তাহলে প্রথম 3টি চিত্র আঁকতে 33টি কাঠি প্রয়োজন। তার মানে কি 1 থেকে 3 পর্যন্ত যে কাঠির সংখ্যা ছিল যোগ করে দিছি। এটাই আমাদের বলছে যে 2 নং বীজগণিত রাশির প্রথম 91টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশ দরকার। এবার 1 থেকে 91 পর্যন্ত চিত্রের মোট কাঠির সংখ্যা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব, তখন এটা সেই সমষ্টি, তাই না? এই সমষ্টি সূত্র দিয়ে এটা বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো থটটা। এখন আমরা মূল অঙ্ক দেখি। এখন দেখো সমষ্টির সূত্রের ক্ষেত্রে আমরা জানি সমষ্টির সূত্র কি। আমরা যদি এখানে লিখে রাখি সমষ্টি, সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ হচ্ছে কি পদ সংখ্যা ভাগ 2। দেখো প্রথম পদ আমরা কি জানি, এই বীজগণিত রাশি প্রথম পদ কি জানি না, তার মানে প্রথম পদটা বের করতে হবে। আবার শেষ পদ, শেষ পদটা কততম পদ দেখো তো, 91তম পদ হচ্ছে শেষ পদ। এই 91তম পদের মানও কিন্তু আমরা জানি না, এটাও বের করতে হবে। পদ সংখ্যাটা আমরা জানি, পদ সংখ্যাটা কি বলছে, 91টি পদের মান বের করতে হবে। তাহলে পদ সংখ্যা হচ্ছে 91। তাহলে 91 পদ সংখ্যা আমরা জানি, এখন আমাদের কাজ হচ্ছে প্রথম পদ আর শেষ পদ বের করে ফেলা। তাহলে কিভাবে বের করব, এই যে বীজগাণিতিক রাশি দিয়ে দিয়েছে, এখানে প্রথম পদ যখন বের করব কয়ের মান 1, যখন 91তম পদ বের করব তখন কয়ের মান 91। ওকে, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত বীজগাণিতীয় রাশি, কি রাশি দেওয়া আছে, 5 ক যোগ 2, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এখন আমার কাজ কি, প্রথম পদ বের করব। অতএব প্রথম পদ সমান সমান 5 গুণিত 1 যোগ 2, কয়েক জায়গায় 1 হবে যেহেতু প্রথম পদ, 5 অক্ষে 5 আর 2 7। এই প্রথম পদ কিন্তু আমরা পেয়ে গেলাম 7। এখন আমার লাগবে কি শেষ পদ, তার মানে 91তম পদ। তাহলে 91তম পদ, তাহলে 5 গুণিত 91 যোগ 2, তাহলে 5 এর সাথে 91 গুণ করলে কত হয়, 5 অক্ষে 5, 5 নং 45, তাই না? 455 যোগ 2, তার মানে 457 আমরা পেয়ে গেলাম শেষ পদ। ওকে, এবার আমরা এই সমষ্টি সূত্রটা যেহেতু এখানে লিখে ফেলছি, আমরা জাস্ট সমষ্টি সূত্র মানটা বসাই দিব। তাহলে প্রথম পদের মানটা কি ছিল সমষ্টি সূত্রের, 7। শেষ পদ ছিল কত পাইছি আমরা, 457। পদের সংখ্যা কত পাইছি আমরা, 91টি, যেহেতু 91টি পদের সমষ্টি বের করতে বসে। এবার আমরা যোগ বিয়োগ করি, এটা যোগ করি, করে এটা কাটাকাটি করি। 2 দিয়ে 91 কাটা যাচ্ছে না, ভগ্নাংশ আসতেছে বলে কাটতেছি না, আমরা আগে এটা যোগ করি। 7 7 কত হয়, 14 4, হাতে থাকে 1, 5 আর 1 6, 4 করতে 4, গুণিত 91 ভাগ 2। দেখো 2 দিয়ে এটা যেহেতু জোড় সংখ্যা, একে ভাগ করা যায়, তাহলে একে যদি ভাগ করি 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, তার মানে 232 এর সাথে 91 গুণ করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে এর 1 থেকে 91টি পদের সমষ্টি। তাহলে আমরা গুণ করে ফেলি, এখানে 232 গুণিত 91, 1 দিয়ে গুণ করলে কত আসে, 2 3 2, 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 3 নং 27 আর 28 এর 8 হাতে 2, 9 দুগুণে 18 আর 2 20। তাহলে 2 8 আর 3 11, 1 হাতে 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11 এর 1 হাতে 1 1 2, তাহলে 21112 পেয়ে গেলাম আমরা, তাই না? এটাই হচ্ছে এই বীজগাণিতীয় রাশি, তার মানে এই বীজগাণিতীয় রাশির প্রথম 91টি পদের বা প্রথম 91টি চিত্রের সমষ্টি, বা প্রথম 91টি চিত্র তৈরি করতে যতগুলো কাঠির প্রয়োজন সেটা হচ্ছে 21112টি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই থাকবে, এবং এই যে ম্যাথ করালাম তোমরা কিন্তু এখন তোমাদের কাজ হচ্ছে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো করে ফেলবে। দেখবা বোর্ড বইতে
বা বোর্ডে বিভিন্ন বোর্ডে যে অঙ্কগুলো আসছে সবগুলো কিন্তু সেম একই প্যাটার্ন হয়তো বা কটা একটু চেঞ্জ হয়েছে, সংখ্যাটা একটু চেঞ্জ করছে, এই আর কি। এই যে কতটি পদের মান বের করতে বলছে 91টি, হয়তো বা এখানে 91টি না বলে 100টি বলতে পারে, 60টি, 50টি, 30টি, এইগুলাই চেঞ্জ হচ্ছে। তাছাড়া কিন্তু মূল অঙ্কগুলা কিন্তু মূল নিয়মগুলা সেম একই থাকতেছে। এই জন্য অঙ্কগুলা ভালো করে বুঝতে পারলে সবগুলো তোমরা বুঝবা। তো যাক, এই পর্যন্ত থাকলো আজকে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সৃজনশীলটা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।